জান্নাতে আছে বড় বড় মহল, একটা ইট সোনার আর একটা ইট চাঁদের পাশাপাশি, আর সেখানে আছে হুর। ইচ্ছা মতো সেই হুরদের সঙ্গে আপনি ইচ্ছা সুখে বসবাস করুন। সেখানে আছে এমন এমন খাবার, এমন এমন খাদ্য, ইচ্ছা মতো আপনি খান। গাছের ডালে পাখি বসে আছে, খাবার ইচ্ছা হলো, ইচ্ছা হওয়া মাত্রই সেই পাখি ভোনার মাংস আপনার সামনে হাজির হয়ে যাবে। গাছের ডালে ফল ঝুলছে, খাবার ইচ্ছা মাত্রই আপনার সেই ডাল নুয়ে এসে আপনার সামনে হাজির হয়ে যাবে। কুতুফুহা দানিয়া, খালি পারেন আর খান। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মন যা চায় তাই পাবেন জান্নাতের ভিতরে, যা দাবি করবেন তাই পাবেন। ইচ্ছা হওয়া মাত্রই সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যাবে জান্নাতের ভিতরে। এত খান আর খান, কিন্তু খাওয়া পান করার পরে বাথরুম আছে না নেই জান্নাতে? আছে? দরকার নেই বাথরুম। কেন? না পোশাক পায়খানা নেই। আল্লাহ যাবে কোথায় এত খাবার? এত খাবার যাবে কোথা? দুই ভাবে হজম হয়ে বেরিয়ে যাবে। প্রথম হচ্ছে আপনার ঠেকুরের সাথে, যখনই আপনি ঠেকুর তুলবেন যা খেয়েছেন চলে গেল, অথবা আপনার শরীর থেকে ঘাম বের হবে, আর সেই ঘামের সাথে আপনার খাওয়া খাবার পানিও বের হয়ে যাবে, তবে সেই ঘামের কোনো গন্ধ হবে না। আপনারা কাজ করে দেখেছেন, আপনার বড়টা শুনি বিশ্রী গন্ধ, কিন্তু জান্নাতের সেই ঘাম সুগন্ধময় ঘাম, এইভাবে আপনার সমস্ত খাবার কি হবে? ভালো হবে। এত সুখ, এত সুখ, কিন্তু আপনারা কি বলতে পারেন জান্নাতের সব থেকে বড় সুখ কি? জান্নাতে খাওয়ার সুখ আছে, জান্নাতে তুমি দেখার সুখ আছে। চোখে আপনি হুর পরিদেরকে দেখবেন, হুরদেরকে দেখবেন, এত সুন্দরী সেই হুর, সেই হুর দেখে আপনার জান জুড়িয়ে যাবে। হুরের যে পোশাক, সে পোশাক যে কত দামি! মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি হুরের মাথায় যে ওড়নাখানি থাকে, ওড়না, যে ওড়নাখানি থাকে, যদি আপনি কিনতে চান, তো এই দুনিয়ার সমস্ত সম্পদকে বিক্রি করেও সে ওড়না কিনতে পারবেন না। হুর যা খাবে, আপনার গলার নিচে দিকে এখানে তার গলাতে দেখা যাবে খাবার নামছে। হুরের যে পাখানা, এই পা যদি বসে থাকে, পা যদি বের করে থাকে, তো এই চামড়ার ভিতর থেকে তার মগজ, হাড়ের ভিতরের মগজ দেখা যাবে স্বচ্ছ স্বচ্ছ ডিম্ব সদৃশ সেই তম্বিগণ, সেই হুরি। জান্নাতের ভিতরে এত বড় বড় নিয়ামত, এই যে দর্শন তৃপ্তি, সব থেকে বড় সুখ, সব থেকে বড় নিয়ামত জান্নাতের কি বলতে পারবেন আপনারা? আল্লাহকে দেখা। হ্যাঁ, আল্লাহকে দেখা। উনি বলছেন আল্লাহকে দেখা। জান্নাতীরা সুখের মধ্যে থাকবে, এমন সময় উপর থেকে আওয়াজ আসবে, জান্নাতীরা তোমরা কি আর কিছু চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা তুমি তো আমাদের চেহারা উজ্জ্বল করে দিয়েছো, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছো, জান্নাতে এত এত নিয়ামত, আবার আমরা কি পেতে পারি, কি চাইতে পারি? আর চাওয়ার কিছু নেই আল্লাহ, আমরা সব কিছুই পেয়েছি। বলে যাও, আজকে আমি তোমাদের জন্য, আমি আমার সন্তুষ্টি অনিবার্য করে দিলাম, সর্বদা তোমাদের জন্য সন্তুষ্টি থাকবে, আর আমি তোমাদের প্রতি রাগান্বিত হব না, কোনোদিন আর রাগান্বিত হব না। আর তোমাদের আমল নেই, নামাজ নেই, আর তোমাদের রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, এখন খালি খাও আর ভুরি নিয়ে ফুর্তি করো। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা নিজের ইবাদতের জন্য তাসবিহ তাহলিল বান্দার এই যে শ্বাস প্রশ্বাসে ফিট করে দেবেন। যেমন হাওয়া বের হলে, শ্বাস প্রশ্বাস হলে এক প্রকার শব্দ হয় সাই সাই করে, তেমন সাই সাই করে শব্দ হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ অটোমেটিক হয়ে যাবে। এইভাবে আপনি জান্নাতে বাস করবেন। আল্লাহ তাআলা কথা বলতে বলতে নূরের পর্দা সরিয়ে দেবেন। উপর থেকে নূরের পর্দা সরে গেলে বান্দা তাকিয়ে দেখবে ভেলভেল করে, কি দেখলাম, কি দেখি? তারা দেখতে পাবে আল্লাহর চেহারা, আর সেই আল্লাহর চেহারা, আল্লাহর দিদার, আল্লাহর দর্শন সুখের জন্য জান্নাতের সমস্ত সুখকে ভুলে যাবে, সমস্ত সুখ ভুলে যাবে। সব থেকে বড় নিয়ামত, সব থেকে বড় সুখের বিষয় আল্লাহর দিদার, আল্লাহর দিদার। এবার আপনারা বিচার করুন, যে জিনিসকে দেখা যাবে তার আকার আছে না নেই? বলুন,
বাতাসের আকার আছে? বলতো কোন বাতাসের আকার আছে? গ্যাসের আকার আছে? কারেন্টের আকার আছে? কিন্তু আল্লাহ তাআলা কারণ দেখা যায় না, কোনোভাবেই দেখানো যাবে না, কিন্তু আল্লাহ তাআলা এখন দেখতে পাই না। অবশ্য কোনো কোনো পীর দেখে থাকে, কারো পীর দেখে থাকে, কিন্তু আসলে কিন্তু আল্লাহকে দুনিয়ার মুখে দেখা যাবে না। কখন দেখা যাবে? দেখা যাবে কিয়ামতে। সুতরাং আল্লাহ তাআলাকে জান্নাতে যখন দেখা যাবে তখন আমরা বুঝতে পারছি কি আল্লাহ আকার আছে। হলো সংশোধন, আল্লাহ নিরাকার নয়। যদি কেউ বলে আল্লাহ নিরাকার, ভুল, সেটা মহাভুল, ঠিক না। আল্লাহ সাকার, আল্লাহর আকার আছে। যেমন একটু আগেই বললাম আল্লাহর পা আছে, আল্লাহর হাত আছে। যদি কেউ জিজ্ঞেস করে তাহলে কেমন, কি বলবেন? জানি না। আল্লাহ মতো, আল্লাহ যেমন, বলো আল্লাহকে তো দেখেছো, তা আল্লাহর হাত পা কি করে জানবে? যদি কেউ বলে টেবিলের পা, যে টেবিল বাবার কালেও দেখেনি সে কি করে বলবে টেবিলের পা? হাতির পা টেবিলের পায়ের মতো না, এ পা আলাদা, ও পা আলাদা। সুতরাং আল্লাহর পা কেমন, আল্লাহ দেখেনি কেউ, তো আল্লাহ দেখেনি যখন কেউ, তখন আল্লাহর আকার আছে। আল্লাহ কেমন পা আমরা কি করে বলবো? তোমার পা আছে, হাদিস কোরআনে আমরা জানি যে আল্লাহর পা আছে। জাহান্নামে দিকে ভরার পর আল্লাহ বলবেন হালিম তালাতে, জাহান্নাম তোমার পেট ভরলো নাকি? জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো বেশি আছে নাকি? তখন আল্লাহ তাআলা নিজের পা ভরে দেবেন জাহান্নামে। জাহান্নাম সংকুচিত হয়ে বলবে কাত কাত, যথেষ্ট। তাহলে বুঝে গেল আল্লাহর পা আছে। কিন্তু যদি বলেন কেমন, সেটা কেউ জানে না। আল্লাহর হাত আছে কিনা? আল্লাহ কোরআনে বলছেন আমি আদমকে নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করেছি, নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করেছি। তাওরাতে লিখেছি নিজের হাত দিয়ে। তাহলে আল্লাহর হাত জানেন, কিন্তু কেমন জানি না। আল্লাহর চোখ আছে না নেই? আল্লাহর চোখ আছে। আল্লাহ তাআলা নিজের চোখের কথা কোরআনে বলেছেন, কিন্তু কেমন জানি না। এইভাবে আল্লাহ তাআলার যে কথা এসেছে, যে আল্লাহ তাআলার আছে, সেই কথাকে আমরা বিশ্বাস করব যে আছে। যে কথা নেই আমরা সেগুলোকে নেই বলে বিশ্বাস করব। যেমন আল্লাহর সন্তান আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর নিদ্রা ঘুম আছে, নেই। আর যে ব্যাপারে আমরা জানি না আছে অথবা নেই বলে সেই বিষয়ে আমরা হ্যাঁ না কিচ্ছু বলবো না। ঠিক আছে, এই হলো আল্লাহ সম্পর্কে ধারণা। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আল্লাহর চেহারা আছে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সমস্ত যদি ধ্বংস হয়ে যাবে তার চেহারা আছে না, তার চেহারা না, তার সত্তা। চেহারার কথা এলো কিনা? চেহারার কথা এলো। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর সত্তা, আল্লাহর চেহারা ধ্বংস হবে না। চেহারা আল্লাহর চেহারা আছে। আর আল্লাহর চেহারা আমরা দেখতে পাবো জান্নাতে। কথা আমরা বুঝলাম, আল্লাহর চেহারা আছে, দেখা যাবে। আঙ্গুলের কথা এসেছে, আদম সন্তানের মন আল্লাহর আঙ্গুলের দুই আঙ্গুলের মাঝে আছে। আল্লাহ ইচ্ছা মতো ঘুরিয়ে ফিরিয়ে থাকেন। মানুষের মন জানেন না, সকালে একরকম, বিকালে একরকম, আজ একরকম, কালে একরকম। আমি একরকম বলবো, আপনার মন পাল্টে দেবেন, উনি একরকম বলবেন, আপনার মনকে পাল্টে দেবেন। আসলে মন কার হাতে আছে? আল্লাহ তাআলা। যদি চান যে মানুষের মন পাল্টে যাক, তাহলে আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমার মালিক আমাকে বেতন দেয় না, আল্লাহ তুমি তার মনটাকে পাল্টে দাও যেন আমার বেতন ঠিক মতো দেয়। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে কেন? কারণ তার মন কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। রুজি পাচ্ছেন না, রুজি হচ্ছে না, যেখান থেকে রুজি আসবে সেখানে মানুষ খুব কঠোর। যেখানে আপনি রোদন করছেন, অরণ্যের রোদন, জঙ্গলের মানুষ, সেখানে আপনার করার কিছু নেই। সেখানে আল্লাহর কাছে বলুন আল্লাহ তোমার মনটাকে পাল্টে দাও। আপনার স্ত্রী আপনার কথা মানছে না, অবাধ্য, সেখানে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ তোমার মনটাকে পাল্টে দাও। আপনার বাপ মা আপনার প্রতি অত্যাচার করছে, সেখানে আপনি দোয়া করুন যে আল্লাহ আমার মা বাপের মন তো পাল্টে দাও। আপনার নিজের মন নানা রকম ভাবে বিক্ষিপ্ত হচ্ছে, তখন আপনি আল্লাহর কাছে দোয়া করুন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। এইভাবে আল্লাহর কাছে দোয়া করুন। যেহেতু পরিবর্তনকারী
হৃদয়কে নিয়ে পরিবর্তন কে করেন? মহান আল্লাহ। বোঝা গেল কি? আল্লাহ আঙ্গুল আছে। বললাম যে আল্লাহ তাআলাকে দুনিয়াতে দেখা যাবে না, কিন্তু হুজুর হাদিসে যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলাম 3 ভাগে বিভক্ত। আমাদের দিন, আমাদের ধর্ম 3 ভাগে বিভক্ত। অবশ্য আরেক শ্রেণীর মানুষ আছে আমাদের দেশে, তারা বলে যে দিন 4 ভাগে বিভক্ত: শরীয়ত, তরিকত, হাকিকত আর মারিফত। বলে না? বলে না? কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিন কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। ইসলাম, ঈমান আর ইহসান। ইসলাম, ঈমান আর ইহসান। ইহসান কাকে বলে হুজুর? ঈমান কাকে বলে আপনারা জানেন? ইসলাম কাকে বলে আপনারা জানেন? ইসলামের রুকন কয়টা? 5টা। ঈমানের রুকন কয়টা? 6টা। এটা আপনারা জানেন। ইহসান কাকে বলে হুজুর? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারা। তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তোমরা আল্লাহকে দেখছো। যেন তোমরা আল্লাহকে দেখছো। এই যেন তোমরা দেখছো মানে কি সত্য সত্য দেখছো? বাংলাতে যখন বলা হবে যেন তোমরা দেখছো, তার মানে কি সত্য সত্য দেখছো? এবার যদি আপনি মনে করেন যে আল্লাহর নবী বলেছেন যেন তোমরা আল্লাহকে দেখছো, আপনি নামাজ পড়তে দাঁড়ালেন আর মনে মনে খুব কল্পনা করছেন আমি আল্লাহকে সিজদা করছি, এটা আল্লাহর পায়, আল্লাহ এরকম, চলবে না? চলবে না? চলবে কোন রকম মূর্তি কল্পনা করা, তাহলে আপনি মূর্তি পূজক। যদি আল্লাহ তাআলার কোন আকার কল্পনা করেন মনের ভিতরে, যদি আল্লাহ তাআলার কোন মূর্তি আপনি কল্পনা করে মনে করেন যে আল্লাহ এরকম, আমি আল্লাহর পা সামনে আছে, আমি সিজদা করছি, চলবে? চলবে না। ঈমান নষ্ট হয়ে যাবে, মুশরিক হয়ে যাবেন। সুতরাং আল্লাহর আকার আছে, কিন্তু সেই আকার কল্পনা করা চলবে না। মনের জঙ্গল সাফ করে নেন। আপনি আল্লাহ সম্পর্কে বিশ্বাস করবেন যে আল্লাহর আকার আছে, কিন্তু আকার কল্পনা করা যাবে না। জানেন না কেমন? আল্লাহ তাআলা দুনিয়ার সকল শব্দ শুনতে পান। দুনিয়ার মুখে এমন কেউ আছে যে সব শব্দ শুনতে পাবে? সমস্ত আওয়াজ তিনি শুনতে পান। দুনিয়ার মুখে সেই সারা বিশ্বের মধ্যে কেবল সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা সমস্ত মানুষের, সমস্ত জীবজন্তুর ভাষা বোঝেন। দুনিয়ার মুখে এমন কেউ আছে যে সমস্ত মানুষের ভাষা বোঝে? আছে কেউ? আব্দুল কাদের জিলানী না? আব্দুল কাদের জিলানী বোঝেন না? তো বাংলাদেশ থেকে যখন আব্দুল কাদের জিলানীকে ডাকা হয় তখন তিনি সাড়া দেন কিভাবে? আব্দুল কাদের জিলানী বাংলাদেশের আওয়াজ বাংলাদেশে বসে শুনতে পান না? পান না? না পেলে শুনে কি করবে? যদি না শুনতে পান তাহলে তিনি সাড়া দেন কিভাবে? যে মানুষ বিশ্বাস করে যে আব্দুল কাদের জিলানী এখান থেকে শুনতে পান, সে তাকে আল্লাহর সঙ্গে শরীক করে। যে কোন আল্লাহ সে মতো মানুষের হতে পারে। অতএব কোন এমন মানুষ নেই যে সমস্ত ভাষা বুঝতে পারে। কোন এমন মানুষ নেই, নবীদের মধ্যে কেউ নেই, সুতরাং ওলিদের মধ্যে থাকার প্রশ্নই আছে। বোঝা গেল কি যে সারা পৃথিবী তার যিনি শোনেন তিনি হচ্ছেন আল্লাহ, আর কেউ নেই। সমস্ত ভাষা যিনি বোঝেন তিনি হচ্ছেন আল্লাহ, আর কেউ নেই। আর একটা আল্লাহ সম্পর্কে প্রশ্ন আপনাদেরকে করব, আগেও আপনাদেরকে করা হয়েছে। সেই প্রশ্ন করে আল্লাহ সম্পর্কে কথা ছেড়ে দিয়ে অন্য প্রসঙ্গে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? কেউ কেউ মনে করে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নেই। তারা বলে আল্লাহ ছাড়া কেউ নেই। দিয়ে তারা বলে থাকে কি যে আপনি প্রশ্ন করবেন যে আল্লাহ ছাড়া কেউ নেই, তো আমরা সব, তুমি আপনি আছেন, আমি আছি, টেবিল আছে, চেয়ার সব কিছু আছে, আল্লাহ ছাড়া কেউ নেই কেন? আল্লাহ ছাড়া কেউ নেই মানে হলো যাকে দেখবে সেই আল্লাহ, যাকে দেখবে সেই আল্লাহ, এটা ওরা বলে থাকে। কিন্তু আসলে উদ্দেশ্য কিন্তু তা নয়। অনেকে বলে থাকে, যারা সর্বেশ্বরবাদী তারা এটা বলে থাকে
যারা সর্বেশ্বরবাদী তারা সব কিছুকে ঈশ্বর মনে করে থাকে। তারা বলে যে সব কিছুই আল্লাহ, চোখের সামনে যা দেখবে তাই আল্লাহ, সবই আল্লাহর প্রতিকৃতি। কিন্তু আসলে এটা কত ভুল না সত্যি? ঠিক না ভুল? হতেই পারে না। সৃষ্টি আলাদা, স্রষ্টা আলাদা। আপনি বা সৃষ্টি, কিন্তু আল্লাহ হচ্ছেন স্রষ্টা। অতএব সব কিছু একই করে হতে পারে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা ভুল। 2 নম্বর অর্থ তারা বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো খালেক ও মালিক নেই। আল্লাহ ছাড়া কোনো খালেক ও মালিক নেই। কথা ঠিক না ভুল? কথা কিন্তু ঠিক, কিন্তু অর্থ হচ্ছে ভুল। অর্থ ভুল কেন? যে লা ইলাহা অর্থ কিন্তু এটা না। 3 নম্বর বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো বিধানকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। কথা ঠিক না ভুল? কথা ঠিক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা নয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তাহলে কি সঠিক হুজুর? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো